কানাই যশোদাকে জ্বালাতন করে না তো? ও জ্বালাতনের কথা তুমি ঠিকই ধরেছ। নন্দগ্রাম তো চপলতা আর চঞ্চলতার অমৃত সুধা পান করেই বেঁচে রয়েছে। গোপীরা যশোদার কাছে নালিশ করতে চলে আসে যে আজও এই করেছে, আজও ওই করেছে। আর যদি কোনোদিনও কিছু না করে তো ওরা অস্থির হয় যে আজও ছেলে মানুষই করছে না কেন। আরে একদিন তো এরকম হয়েছে, গ্রামের মেয়েরা যমুনা নদীতে স্নান করছিল। হে ভগবান, কি হয়েছে রে? কিভাবে বলবো? বলতে গেলে লজ্জা করছে যে। আরে কিছু তো বল। আরে পাড়ের দিকে দেখ, সখী বস্ত্র কোথায় গেল? হে ভগবান, বস্ত্র কোথায় গেল? এসব ওছাড়া কেউ করবে না। ভীষণ জ্বালাতন করছে। চলো যশোদা মায়ের কাছে নালিশ করে আসি। কিন্তু যাবি কি করে? বস্ত্র তো ওর কাছে আছে। তবে তো যেতে পারবো না, কেউ যদি এসে পড়ে। আরে এই ব্যাপারে তো চিন্তাই করিনি। তবে চিন্তা কর, কানাইকে নিয়ে চিন্তা করাটা তোর তো অভ্যেস হয়ে গেছে। আরে তুমি যেন ভীষণ ছেলে মানুষ। কাল তো ও আমাদের মাখনে হাতই লাগায়নি, আর তুমি ওকে ঘরে নিয়ে গিয়ে ভরপেট মাখন খাইয়েছো। হাট মৃত্যু, আমি কেন ঘরে নিয়ে গিয়ে খাওয়াতে যাবো মাখন? কারণ মা তো সবসময় এই কথা বলে, যেদিন কানাই মাখন চুরি করে না খায় ওই দিন গরুতে দুধ কম হয়ে যায়। বস্ত্রের কথা ভাবো, বস্ত্রের। ও তো এখানেই কোথাও লুকিয়ে আছে। কিছু করো, নয়তো পুরোপুরি ফেসে যাবে আজ। আরে ওই দেখো, গাছে বসে আছে। আরে ও কানাই, আমাদের বস্ত্র দিয়ে দাও না, বস্ত্র দিয়ে দাও না। ও কানাই, বস্ত্র দিয়ে দাও, বস্ত্র দাও, বস্ত্র দাও, বস্ত্র দাও। তাহলে ঘরে যাবো কি করে? ও কানাই, বস্ত্র দিয়ে দাও আমাদের। এসো, নিয়ে যাও। আমরা ওখানে কি করে যাব? দুষ্টুমি করো না কানাই। পায়ে পায়ে চলে এসো। কিন্তু বস্ত্র ছাড়া ওখানে কিভাবে যাব কানাই? বিনা বস্ত্রেই তো গিয়েছিলে না? তখন ওখানে কেউ ছিল না কানাই। কে বলেছে ছিল না? এই বৃক্ষ ছিল না? এখানে কি পবনের দোলা ছিল না? যমুনায় বয়ে যাওয়া জল ছিল না? এই আকাশ ছিল না? আর আকাশে সূর্য ছিল না? কিন্তু তুমি তো ওখানে ছিলে না। আমি কোথায় ছিলাম না? কোথায় থাকি না? কখন ছিলাম না? কখন থাকি না? এরকম দুষ্ট হয়ে গেছো? যশোদা বকাবকি করে না নাকি? না, তুমি তো এমন কথা বলছো যেন ও যশোদার কথা কত শোনে। আরে দেবকী, সারা নন্দগ্রাম ওর কথায় ওঠে বসে। তাই? হ্যাঁ, যদিও বলে তো গরুরা সকালে চড়তে চলে যায়, আর যদি না করে তো গ্রামে ফিরে আসবার নামই। মহাভারত।